নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই। তো পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই বানানোর জন্য আমি কি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দেবো। আসুন, এখানে একটা বড় সাইজের মাছ কেটে নিয়েছি। বড় সাইজের এটা লাইলন টিকা মাছ আছে। এখানে গুঁড়ো মশলা নিয়েছি কিছু। এখানে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ। এখানে আছে জিরে আর গোটা গরম মশলা ভাজা। এখানে অল্প একটু বেসন। এখানে ধনিয়া পাতা কুচি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে এক চেলা লেবু নিয়েছি। এখানে টক দই নিয়েছি। মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো এই টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো এক চালা লেবু। গন্ধরাজ লেবু নিয়েছি। মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি কি কি দিয়ে মাখাতে থাকি আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। খুব একটা টেস্টি দারুণ স্বাদের একটা রেসিপি। এবারে দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো সাদা লবণ, দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে দিলাম হলুদ গুঁড়ো। সবকিছু আমি এক চামচ করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো বেসনটা। অল্প বেসন নিয়েছি, মাছটা মুচমুচে হবে বলে। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ওই এক চামচ করে। পেঁয়াজ বাটা একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। ধনিয়া পাতাটা এখন দেবো না, পুড়ে যাবে তাহলে ধনিয়া পাতাটা। মাছটা ভাজা হয়ে এলে ধনিয়া পাতাটা দেবো। কি কি দিলাম বন্ধুরা সবকিছু দেখিয়ে দিলাম, ভালো করে দেখবেন। এইভাবে পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই বানাবো। সুন্দর করে মাখিয়ে নিলাম মশলাটা। মাছটা দেখুন বন্ধুরা একদম টাটকা টাটকা বড় সাইজের লাইলন টিকা মাছ নিয়ে এসেছে। এইভাবে আমি মাছটা সুন্দর করে মশলা মাখিয়ে নেব। আর একটা তুলে নেব। ও জ্যান্ত মাছ, পুকুরের মাছ, জ্যান্ত মাছ, এইসব মাছ এইভাবে খেতে হয় ভাজা। তাই মানে তো ভাজা, তাই তো সুন্দর করে ভাজবো, এটা ভালো লাগবে। সুন্দর করে ম্যারিনেট করে নিলাম মাছটাকে। এই যে হেভি লাগবে। সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, জ্বালিয়ে নেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। মাছটা ভাজবো তো বেশি করে তেল লাগবে। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। আহ দারুণ। তো দিয়ে দেবো আর একটা পাশে দিয়ে দেবো। মশলা গায়ে মাখো মাখো হয়ে আছে, এই যে, তবে তো খেতে ভালো লাগে। হালকা আঁচে বিট করে জাল দিতে হবে, বেশি জোরে দিলে হবে না। আহ দারুণ একটা সেন্ট বেরিয়েছে। সব রকম মশলা আছে না, গোটা মশলা সবকিছু হাতে বেটে নিয়েছি তো। হ্যাঁ, এইভাবে এবার উল্টে পাল্টে দেবো। বড় মাছ। আহ হয়েছে। আর একটা উল্টে দেবো।
সেই সেন্ট, সেই গন্ধ। হ্যাঁ, দারুণ সেন্ট বেরিয়েছে। পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই বলে কথা, হ্যাঁ, কোনো কথা হবে না, পুরো ফাটাফাটি জমে যাবে একদম খাওয়ার সময়। ফাটাফাটি ফাটাফাটি। আর এক পিস উল্টে দেবো। মাছ হিসাবে আমার প্যানটা একটু ছোট ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাছটা বড় তো, প্যানটা আরেকটু বড় চাই। ও, খুব মিষ্টি গন্ধ ছেড়েছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে দেখবেন, দেখে এইভাবে বানাবেন। যা কিছু মাছ হোক, মাছ দিয়ে পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো আমি বড় সাইজের একটা মাছ 500 ওজন লাইলন টিকা মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা। তো লাইলন টিকা মাছের বানালাম। আর লাইলন টিকা মাছটা হেভি টেস্টি। তো এইভাবে দেখবেন, লাইলন টিকা মাছ কিংবা বড় রুই মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানাবেন। আর পুকুর সুপিয়া চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আমাকে পেয়ে যাবেন। তো আমার মাছ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে। তো আমি এবারে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। বড় মাছ তো, খুব বড়, আর ভারীও সেরকম। এই যে চালাচ্ছি পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই। তো আমার সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। উপর দিয়ে কুচনো ধনিয়া পাতা দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেল আমার তাওয়া ফিশ ফ্রাই। তো বন্ধুরা, পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই আমার হয়ে গেল। কিভাবে বানালাম তো পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এখানে আমি আমার হাতে বানানো তেঁতুলের চাটনি নিয়ে এসেছি, খেয়ে বলবো কেমন হয়েছে। পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই দেখুন, দেখতে খুবই ভালো লাগছে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ লাগছে, মুচমুচে করে ভেজেছি। তো আমি একটু ভেঙে নেব। ও, গরম সবে হলো তো, ধোঁয়া উঠছে এখন। এই যে ভাপ উঠছে, প্রচুর গরম, আর দেওয়াই যাচ্ছে না, বড্ড গরম। পাকিস্তানি তাওয়া ফিশ ফ্রাই একদম মুচমুচে করে ভেজেছি। মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগে। মাছ দিলাম, আমার হাতের বানানো চাটনিতে ডুবিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ টেস্টি। আর একটু চাটনি ডোবাবো, দারুণ খেতে লাগছে, দারুণ লাগছে। একদম মুচমুচে মচমচ করছে। তো বন্ধুরা, কেমন করে বানালাম পুরো ভিডিওটা দেখিয়েছি। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখে কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। ফেসবুক পেজে আমার দেওয়া আছে ভিডিও, ফেসবুক পেজে যে দেখেন, তো ফেসবুক থেকে আমাকে ফলো করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। আর এইভাবে বানিয়ে খাবেন, আমার অনুরোধ রইল। বুঝেছিস?